আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক ভালো রাখছে। তো দুপুরে আজকে আমার কি বলবো, হাজবেন্ড না স্বামী যে যেটা বলে আসে নাই খাবার খেতে। তো আমি রান্নাটা বিকালে করা লাগছে। বিকালে রান্না করছি। সকালে বাজার আনছি, বিকালে রান্না করছি। তো কি কি করলাম দেখেন আপনারা। এখানে ভাত বাড়াবাড়ির পর্ব চলতেছে। রান্না করছি তেলাপিয়া মাছ আমাদের দেশের স্টাইলে। আমাদের দেশে একটা ওইটাকে শাক বাটা বলে, অনেক দেশে ফোড়ানি বাটা বলে। যাই হোক, পেঁয়াজ রসুন আর জিরা ভেজে এটা বাটে, আর সেটা বাইটা দিয়া করে রান্না করছি তেলাপিয়া মাছ। আর রান্না করছি আমার ফেভারিট কচু শাক। আর ছেলেদের জন্য ডাটা আনছিলাম মাছ দিয়ে রান্না করতে, সেই ডাটাতে একটু শাক বেরাইছে, সেটুক দিয়ে আবার রান্না করছি ওদের জন্য। বিসমিল্লাহ। দারুণ। এই চামিচ প্রথমে কচু শাক নিতেছে, তো দেখি কচু শাকটা ট্রাই করে কি বলে। আর স্বার্থপরের মতো একা একা প্লেটে বাইরে নিয়ে গেছে ভাত। এখন বাইরে খাও, এই প্লেটটা আমি খাবো। 12 প্লেটে ভাত, প্লেট নিয়ে আসছি, প্লেট আমি খাবো। কচু শাকটা আজকে খুবই ভালো ছিল, কারণ আমি যত জীবন কচু শাক রান্না করছি আমার হাত চুলকাইছে। ঠিক আছে, কাটার সময় চুলকাইছে, ধোয়ার সময় চুলকাইছে। আজকের কচু শাকটায় একটু হাত চুলকায় নাই। তুমি জানো আজকের কচু শাকে হাত চুলকায় নাই। আর লবণ ছাড়া সিদ্ধ করছি, দিয়েছি চুলায়, গইলা গেছে একবারে। 2 মোড়া কচু শাক আনছি 20 টাকা দিয়ে, একদম বাজার থেকে আনছি। আমরা শাক সবজি বাজার থেকে খাই, গরিব বলে কি হয়েছে, মুখের রুচি তো ভালো, বুঝেন না কেন। যাই হোক, এখন ট্রাই করি। স্বামীর ভাত কাইরা নিয়ে আসছি, উনি একা একা বাইরে প্লেটে নিয়ে খাওয়া শুরু করছে, আমাদেরকে দিবে না। আর কচু শাক রান্না করছি, ঘরে নাই লেবু, এটা হচ্ছে দুঃখের বিষয়। একটা লেবু ছিল, খেয়ে ফেলছি। এই ডাটা শাক দাও ওদেরকে একটু। তো এখন লেবু ছাড়া খেতে হবে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখের বিষয়। তো যাই হোক, আগে খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে রকমের আশা করছিলাম ঠিক সেরকমই হয়েছে। মাছ আমি বাইছে দিতেছি। দারুন। ভাতের বেলা টাই নাও, বিপদে পড়ছি। ভাত খায় উপরেতে, ভাত খায় মানুষে 1 মিনিট থেকে নিয়ে ভাত খায় সুন্দর করে। ভাত খায় উপরে তার। আমি এত ভাত একসাথে প্লেটে নেই না, আমি অল্প একটু ভাত নেই, অল্প একটু খাই। একটা মাছের মাথা দিয়া, ইলিশ মাছের একটা মাথা দিয়া কচু শাক রান্না করছি। লেবু হলো মনে করেন একবারে সম্পূর্ণ ঠিক ছিল, কিন্তু কচু শাক আজকে গলা চুলকাইতেছে না, আমি বুঝতে পারলাম না কিছু। একদম চুলকাইতেছে না, একটুও না। এক পিস লেবু রান্নার সময় চিপটা একটু দিছিলাম। ছেলে কাটা ফেলে দিছে, বাপে সেটা চাবাইয়ে খাইতেছে। এই হচ্ছে আমার ঘরের কাহিনী। তো যাই হোক, নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আমার ছেলে তেলাপিয়া মাছ দিয়ে ভাত নিছে, পাঙ্গাস ছাড়া অন্য কোনো মাছ খায় না, খাবে না। নাও ভাত নাও, কচু শাক নাও। আইমানের ভাত দাও, যাও পাশে যাও। আমার একটা খরগোশ আছে। কার কার বাসায় এরকম খরগোশ আছে? কান খাড়া করা খরগোশ, সাদা সাদা, অবশ্যই কমেন্টে বলবেন। কারণ এই খরগোশগুলা না অনেক দুষ্টু হয়, এই খরগোশগুলা কথা শুনে না। ও বলে খরগোশ। এত টিপে টিপে বাসা লাগবে না, খেয়ে ফেলো, চাবাইয়ে দাঁত আছে, খেয়ে ফেলো। তো দেখি আপনাদের ভাইয়া কি বলে কচু শাক খেয়ে। না, ওই পাশে যাও।
আচ্ছা তুমি একটু খাও না আগে, সে বলো কেমন হয়েছে। ইলিশ মাছের মাথা, আসো মাছগুলো অনেক গ্রাম ছিল। সেই লেভেলের খেতে। আমার কাছে ইলিশ মাছের গ্রান হলেই হয়। হুম, ইলিশ মাছের গ্রান হলেই হয় আমার কাছে। দেবো মাছ লাগে না। কেমন হয়েছে ভালো হয়েছে। সত্যি? হুম। লেবু নাই কিন্তু, তারপর কিন্তু গলা চুলকাইতেছে না। হ্যাঁ, একটু চুলকাইছে না। আসলেও ভালো, 2 মোটা আনছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আইমান আসো। আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করেন, না লাগলেও কমেন্ট করেন। আমার পাশে থাকেন, সবাই আমাকে একটু সাপোর্ট করেন, আমি যেন আপনাদের মতো বড় হতে পারি, জীবনে যেন কিছু করতে পারি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ।